হ্যালো বন্ধুরা, এখন আমি বেবি জনের ট্রেলারের রিয়াকশন দেবো। ট্রেলারটা বিশাল বড় একটা করেছে, 3 মিনিটে কত উপরে একটা বড় ট্রেলার করেছে। তো কেমন হলো এই ট্রেলারটা? এখানে যা যা জিনিস দেখানো হলো, টিজারে যা ছিল তার থেকে একটা এক্সটেন্ডেড ভার্সন এখানে রাখা হচ্ছে, সঙ্গে কিছু সারপ্রাইজিং জায়গা, এবং যেইগুলো থেরি যারা দেখেছেন তারা অ্যাটলিস্ট বুঝে যাবেন যে ওইগুলোকে প্রায় অ্যাজ ইট ইজ প্রায় রাখাই হয়েছে, তার মধ্যে একটু স্পাইসি কিছু জিনিস রাখা মেশানো হয়েছে। তো কেমন লাগলো ট্রেলারটা? আমার যদি পার্টিকুলার বলেন ট্রেলারটা কেমন হচ্ছে, ট্রেলার কিন্তু ডেফিনেটলি ভালো হয়েছে। ট্রেলারটা কিন্তু ভালো, কিন্তু টিজার যেই লেভেলটা সেট করে দিয়েছে আমার কাছে কিন্তু টিজারের লেভেলে কিন্তু এই ট্রেলারটা মনে হয়নি। কারণ এই ট্রেলারটা কিন্তু বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল টিজারের থেকে, অ্যাটলিস্ট আরও অনেক ধাপ উপরে উঠতে পারতো, কিন্তু এক ধাপও কিন্তু উপরে উঠতে পারলো না। এই ট্রেলারটা যেন টিজারের নিচে থেকে গেল। কারণ এক তো এত বড় রয়েছে, সেই বড় ট্রেলারটাকে একটু মানে স্পাইসি বা একটা বলা যায় একটা মানে অডিয়েন্স অ্যাটেনশন গেইন করে রাখবে শুরুর থেকে শেষ অবধি, তা কিন্তু না। সেরকম জিনিস কিন্তু এই ট্রেলারটার মধ্যে অনেক অ্যাকশন আছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেই সেই যে ছোঁয়াটা বা সেই যে ইমোশনাল টাচটা বা বলা যায় সেরকম একটা আলাদা এক্স ফ্যাক্টর যে জিনিসটা বলে, যেটা হয়তো চট করে বুঝতে পারবেন না, বাট আপনি সেটা ভালো লেগে রয়েছে, তো সেইরকম জিনিসটা কিন্তু আপনি এই ট্রেলারটার মধ্যে আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি। আর নায়িকাদের অ্যাঙ্গেলগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলো যারা দেখেছেন ওখানে তো জানেন, সামান অ্যামি জ্যাকসন অনেকেই ছিল এখানে। এখানেও ঠিক সেম জিনিসগুলোই এখানে রাখা হয়েছে, যেমন কীর্তি সুরেশ জায়গা রয়েছে, ওয়ামিকি গাব্বি অনেকেই রয়েছে। সানিয়া মালহোত্রাকে দেখলাম একটা ছোটো জায়গায়। এখন তো সানিয়া মালহোত্রা বোধ হয় অ্যাটলিস্ট যেই সিনেমা প্রডিউস করবে সেখানেই কিছু না কিছু জায়গা থাকবে, জামানাও ছিল এখানেও থাকলো। যাক, সেটা পরের কথা। হ্যাঁ, তবু যদি বলি এই ট্রেলারটার মধ্যে ভালো কী লেগেছে, ডেফিনেটলি অ্যাকশনগুলো ভালো লেগেছে। থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ব্যাপক লাগছে। বেবি জনের যে অরিজিনাল ট্র্যাক সেটাই চলছে, সেটাই শুনতে ভালো লাগছে। বাচ্চা মেয়েটাকে খুব কিউট লাগছে, এবং সেখানে কিন্তু মানে বাবা মেয়ের যে সম্পর্কটা ওই সিনেমাটা যতটা সুন্দর ছিল এই সিনেমা কিন্তু সেরকম লাগছে। এবার দেখা যাক, সিনেমাটা আসলে বোঝা যাবে। এবং শেষে গিয়ে ভাইজান যে সে এন্ট্রিটা হবে সেটা জাস্ট চোখটা দেখানো, বডি পার্টসে এইটুকু জায়গা দেখানো, হালকার জন্য এই সাইডটা দেখা গেল, এবং শেষে মেরি ক্রিসমাস বলছে। এটা তো আলাদা করে কিছু বলার নেই, এটা এমনি নেক্সট লেভেলে নিয়ে যাবে। প্লাস জন্মদিনের সময় এই সিনেমাটা ভাইজানের ফ্যানদের জন্য কিন্তু ওই লাস্টটুকু সিনই যথেষ্ট, একেবারে সিনেমাটাকে বক্স অফিসে কোন জায়গায় নিয়ে যায়। এবার দেখা যাক। আমার কিন্তু ভালো লেগেছে, ডেফিনেটলি বলবো। আমি এই ট্রেলারটাকে কিন্তু খারাপ বলবো না, ভালো লেগেছে। তবে টিজার লেভেলে কিন্তু আমার মনে হয়নি, আমি জাস্ট এটাই বললাম। আদারওয়াইজ কিন্তু আয়া বেবি জন, আর কোনো কথা হবে না। হ্যাঁ, জ্যাকি শ্রফ তার কথা বলতে ভুলে গেছে, তার যদিও ক্লিপসগুলো আগেই দেখা ছিল। ভালো লাগছে, মানে দেখা যায় এই লড়াইটা দেখার জন্য বেশ মুখিয়ে থাকলাম। এই মাসে ঘুরতে রিলিজ করে যাচ্ছে, দেখা যাক সিনেমাটা কীরকম হবে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমাকে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন বেবি জনে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।